ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। নমস্কার, আমি অয়ন। এ কি কাণ্ড, এ কি মানসিকতা, এ কি প্রবৃত্তি, এ কি ধরনের নারকীয় ঘটনা! মানুষ কোন জায়গায় যাচ্ছে? বারুইপুরে একটা 11 বছরের মেয়ে, সেই 11 বছরের মেয়েকেও ছাড়ল না দুষ্কৃতীরা। 11 বছরের মেয়ে মালদায় গতকালই ঘটেছে বিকেলবেলা। সেখানেও সেই নাবালিকাকে যৌন নির্যাতন। আমরা একটা কথা উচ্চারণ করতাম না, পাশবিক। পাশবিক বললে আমারও খারাপ লাগে, কারণ কোনো পশু, কোনো জানোয়ার এই ধরনের কাজ করে না যা মানুষ করে। নিশ্চয়ই ফাঁসি হোক, ক্যাপিটাল পানিশমেন্ট হোক, মৃত্যুদণ্ড হোক এই ধরনের জানোয়ারদের বিরুদ্ধে। কিন্তু সত্যি তো এই যে সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমরা মুক্ত হব কবে? কিভাবে মুক্তি? আজকে আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, তাদেরকে আমরা যেটা শিক্ষা দিই, তাহলে আস্তে আস্তে বাইরে বেরোতে হবে, একা জীবনযাপন করতে শিখতে হবে, একা যাতায়াত করতে হবে, একা দোকানে যেতে হবে, একা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, স্কুলে কলেজে যেতে হবে, ইউনিভার্সিটিতে যেতে হবে। কিন্তু এই সামাজিক ব্যাধিতে যারা ভয়ঙ্করভাবে আক্রান্ত, তাদের থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আজকে পালাবদলের পর 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হচ্ছে। পালাবদলের পর 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার হচ্ছে, 24 ঘন্টার কম সময়ের মধ্যেই গ্রেফতার হচ্ছে অপরাধীরা। কিন্তু এদের যে বিকৃতি, এদের যে বিকার কাম, সেই ভয়ঙ্কর মানসিকতা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, এটাই তো সব থেকে বড় আলোচনার বিষয় হওয়া উচিত। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। আজকে রাস্তায় নেমে হাজার হাজার মানুষ প্রতিবাদ করলেন কিনা, আজকে রাস্তায় নেমে সাধারণ মানুষ, সে আরবানায় থাকুন আর কুঁড়ে ঘরে থাকুন, তারা প্রতিবাদ করলেন কিনা, অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু কিভাবে এই ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারি, কিভাবে এই ব্যাধি আমরা সারাতে পারি, সেটাই তো বোধহয় সব থেকে বেশি আলোচনা দরকার। সেই নিয়েই বোধহয় সরকারের, আমরা তো ইন্ডিভিজুয়াল কেউ কিছু করতে পারবো না, আমরা রাষ্ট্রের ওপরে নির্ভর করি, সরকারের ওপর নির্ভর করি, প্রশাসনের ওপরে নির্ভর করি, ডাক্তারদের ওপর নির্ভর করি, সমাজতত্ত্ববিদদের ওপর নির্ভর করি। তাদের নিয়ে সরকারের থেকে কোনো পদক্ষেপ খুব প্রয়োজন। শুধুমাত্র পুলিশ নয়, শুধুমাত্র আইন নয়, মানসিক যাচাই, মানসিকতা যাচাই, সচেতনতা, এই সমস্ত নিয়ে মেয়েদেরকে পণ্য হিসেবে ভাবা, এইটা কবে দূর হবে? আজকে যে 11 বছরের মেয়েটিকে এরকম ভাবে নির্যাতন করা হলো, যৌন নির্যাতন, যৌনাঙ্গে আঘাত, কি ভয়ঙ্কর মানসিকতা এই দুষ্কৃতীদের! তারা মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে এলো, নিয়ে এসে হাত পা বেঁধে রেখে দিয়েছিল বেশ খানিকক্ষণ। কি করছিল এই দুষ্কৃতীরা? মদ খাচ্ছিল। ওই বাচ্চা মেয়েটি যখন একটি ছেলের হাত ধরে, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে প্রভাস মণ্ডল একটি দুষ্কৃতীর হাত ধরে, একটি পিশাচের হাত ধরে, তখন তার ভবিষ্যৎ কি সে জানে না? গায়ে কাঁটা দিচ্ছে আমার। তার ভবিষ্যৎ কি, তাকে কি যন্ত্রণা ভোগ করতে হবে,
তখনও সে জানে না ওই বাচ্চা মেয়েটা, সে অনেক স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল, তার মা বাবা অনেক স্বপ্ন নিয়ে বড় করছিলেন। সেই মেয়েটাকে কত বড় নরক যন্ত্রণা পেতে হয়েছে। প্রথমে হাত পা বাঁধা অবস্থায় মদ খেয়েছে সামনে ওই দুষ্কৃতীরা, আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল আরো, এবং তারপরে যৌন নির্যাতন, মারধর করা হয়েছে, মাথায় আঘাত মারা হয়েছে, এবং তারপরে জানা যাচ্ছে পুকুরে, যে পুকুরে ফেলা হয়েছে সেই পুকুরটি একটি এঁদো পুকুর। সেই পুকুরে যখন ফেলা হয়েছে তখনও প্রাণ আছে, তখনও প্রাণ ছিল, জলে ডুবে মারা গেছে। এমন অত্যাচার করেছে, জলে ডুবে মারা গেছে কেন? পাকস্থলীতে প্রচুর জল পাওয়া গেছে। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট পেতে হয়েছে একটা নিষ্পাপ শিশুকে। এই কয়েকটি বিকারগ্রস্ত মানুষের জন্য, তারা মানুষের পর্যায়ে পড়ে না, পশুর পর্যায়েও পড়ে না, কারণ পশুরা এরকম করে না। আবার বলছি, অনেক বেশি পশুরা, আমরা বিভিন্ন সময়ে দেখেছি পশুদের উপরে আমরা অত্যাচার করি, পশুরা সহজে অত্যাচার করে না। অত্যাচার করবে কি? তাদের তো অত্যাচার করার ক্ষমতাই নেই, তারা একে অপরকেও অত্যাচার করে না। মালদায় 24 ঘন্টার কম সময়ের মধ্যে ধরা পড়েছে দুষ্কৃতী। পূর্ণিয়ায় পালিয়েছিল, আরো পালিয়ে যেতে পারত, কারণ মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যাকশন শুরু করে দিয়েছিল। লিখিত অভিযোগ পরে হবে, মৌখিক অভিযোগের ভিত্তিতে অ্যাকশন শুরু করেছিল বলে দ্রুত, খুবই তাড়াতাড়ি ওই পূর্ণিয়ার থেকে ওই আর এক বিকারগ্রস্তকে ধরা গেছে। খালি বাড়ি, তার মধ্যে ঢুকে একটা ছোট্ট বাচ্চা আছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে দেখেও এই বিকারগ্রস্তরা ঠিক থাকতে পারে না। তাকেও অত্যাচার করতে একবারও হাত কাঁপে না, একবারও মন কাঁপে না, একবারও ভয় হয় না। এই ভয়টা ধরানোই বোধহয় সব থেকে বড় বিষয়। আজকে এই যে আমার মেয়ে, আপনার মেয়ে, তাদেরকে বেরোতে বলবো, বাইরে যেতে বলবো, সবসময় একটা সন্দেহ থাকবে, সবসময় একটা ভয় থাকবে। সরকার পাল্টানো মানে এই ব্যাধি দূর হয়ে যাবে, এরকম তো কখনোই নয়। আগের সরকারের আমলেও এই ব্যাধি দূর হয়ে যাবে এরকম নিশ্চয়তাও ছিল না। কিন্তু হ্যাঁ, এটা তো ঘটনা। যদি দেখা যায় 24 ঘন্টার মধ্যে ধরা পড়ছে, যদি দেখা যায় মৌখিক আশ্বাসেই পুলিশ অ্যাকশন করছে, যদি দেখা যায় কোনো না কোনোভাবে আইনের হাত ধরেই এদের মৃত্যুদণ্ডের আদেশ হচ্ছে, সর্বোচ্চ শাস্তি হচ্ছে, তবে কি একটু ভয় পাবে দুষ্কৃতীরা? তবে কি আগামী দিনে অন্যান্য দুষ্কৃতী তারা এই ধরনের ঘটনা ঘটানোর থেকে বিরত থাকবে? এটাই এখন সব থেকে চিন্তার বিষয়। পালাবদল হোক, পুলিশ সক্রিয় হোক, এগুলো তো আমরা চাই। সরকার ঠিকঠাকভাবে পালন করুক তার দায়িত্ব। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর নাছোড় মনোভাব, রাজনীতির তরজা, কে বিরোধীরা গেল, কাকে বাধা দিল না, কাকে বাধা দিল, এই সমস্ত কিছুর আগে অবশ্যই আমার মেয়েটি যেন ঘরে ফেরে ঠিকঠাক নিরাপদে, আপনার মেয়েটি যেন ঘরে ফেরে ঠিকঠাক নিরাপদে। আজকে বাইরে পাঠিয়ে দিলাম পড়াশোনার জন্য, তখনও কি আমার ভয় থাকবে? কারণ সামাজিক ব্যাধি কখনো সরকার কাটাতে পারে না, প্রশাসন কাটাতে পারে না আমার মনে হয়। এবং সেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, ভয় দেখাতে পারে। পুলিশ যত সক্রিয় হবে, পুলিশ যত বেশি অ্যাকশন নেবে, তত ভয় সংক্রমিত হবে, এটাও ঘটনা। কিন্তু এই যে সামাজিক ব্যাধি কিছু মানুষের মধ্যে, সেই সামাজিক ব্যাধিতে যারা আক্রান্ত, তাদেরও তো মা বাবা আছে, তাদেরও তো বোন আছে, তাদের ঘরেও তো মেয়ে আছে। তাহলে তাদেরকে কিভাবে সচেতন করা যায়, সমাজে কিভাবে সচেতনতা বৃদ্ধি হয় এই সমস্ত ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে, যাতে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ কমানো যায়? শুধুই কি পুলিশ প্রশাসন, শুধুই কি আইন? অনেক সময় চলে যায়, অনেক সময় চলে যায়। বাবা মায়ের কোল খালি করে যখন মেয়ে চলে যায়,
তখন অনেক সময় চলে যায় বিচার পেতে। আজকে আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ, তিনি এখন বিধায়ক, তিনি আইন প্রণেতা, তিনি আজকে আক্রমণ করছেন খুব স্বাভাবিকভাবেই গত সরকারের আমলের। কারণ গত সরকার যদি এইভাবে তৎপর হতো, তার দাবি, তাহলে এই রকমভাবে তার মেয়েকে হারাতে হয়তো হয়েছিল, কিন্তু মূল অভিযুক্তরা ধরা পড়ত। এখনো মূল অভিযুক্তরা ধরা পড়েনি, তাদের শাস্তি হয়নি। এটাই তার দাবি, এটাই তার কান্না। এখনো চোখের জল ফেলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি যদি আমার মেয়ের বিচারে এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার মতো তৎপর হতেন, আমি তো ন্যায় পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। আর আজকে এই যে বারুইপুরে নিহত নাবালিকা, একেবারে ছোট্ট বাচ্চা সেই মেয়েটি, তার মা, তার বাবা কত সময় নেবেন? তার বিচার কে দেবে? অবশ্যই আইন দেবে, আদালত দেবে, পুলিশ দিয়েছে আপাতত। এবং যে অভিযোগটা উঠছে সেই অভিযোগের বিচার খুব দ্রুত পাক। আবার বলছি, এই সামাজিক ব্যাধি কত কম করা যায়, এটা নিয়ে পালা বদলের পর যে সরকার এসেছে, সেই সরকারের আমার মনে হয়, আমাদের মনে হয়, একটা কিছু গঠনমূলক কিছু হোক। সমাজতত্ত্ববিদ, মনস্তত্ত্ববিদ, চিকিৎসক, পুলিশ, প্রশাসন সবাইকে নিয়ে গোটা রাজ্যে কিভাবে সচেতনতা বাড়ানো যায়, কিভাবে অপরাধীদের ভয়ঙ্করভাবে থ্রেট দেওয়া যায়, হুঁশিয়ারি দিয়ে রাখা যায়, সেইটাই বোধহয় সময় এসেছে নতুন সরকারের কাছে। আমাদের এটাই সব থেকে বড় আগের চাহিদা।